মহসিন ব্যক্তি এবং আল্লাহ ওই সকল মহসিন ব্যক্তিদের পছন্দ করেন এবং ভালোবাসেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি এই আয়াতে কারিমার মধ্যে আমাদের মহসিন বান্দার সিফাত সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, এখানে যা বলেছেন তার मफहूम सारसंक्षेपी कि अल्लाह ताला ने इस आयत में मुत्तकियों की 4 सिफतें बयान फरमाए। अर्थात যারা মুহসিন বান্দা হন তারাই তো মুত্তাকি হন, পরহেজগার হন। সেই সিফাত, 4টি বৈশিষ্ট্য, 4টি যে যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে ক্যারেক্টার, 4টি গুণাগুণ, সেই 4টি গুণাগুণ সম্পর্কে বলেছেন ये 4 सिफतें बयान फरमाए। चुनांचे फरमाया कि मुत्तकी वो लोग हैं, मुत्तकी वही सकल व्यक्ति जो अमीरी गरीबी या खुशी और गम या शादी और मौत या राहत और मुसीबत या जिंदगी और मौत और बाद मौत हर हाल में बकदर ताकत अपनी हर चीज अल्लाह ताला के राह में खर्च करते हैं और सख्त गुस्से की हालत में आप पी ले, यानी एक गुस्से को पी लेते हैं, बल्कि नफसानी गुस्सा पी जाते हैं, बावजूद वो कुदरत रखते हैं गुस्सा की बदला लेने। অর্থাৎ এখানে মুফাসসিরগণ খুব সহজ এবং সরল ভাষায় এটাই বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তি, যে সকল ব্যক্তি কে যে মুহসিন বান্দা, যে সকল ব্যক্তি মুহসিন বান্দা তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি বান্দা, এবং তাদের যে গুণাগুণগুলি বয়ান করেছেন এর মধ্যে তারা প্রত্যেক অবস্থাতে, সেটা ধনী অবস্থাতে বা গরিবী অবস্থাতে, দারিদ্র অবস্থাতে, খুশির অবস্থাতে বা দুঃখের অবস্থাতে, বিবাহ অনুষ্ঠানে বা মৃত্যুর শোকের অবস্থাতে এবং মুসিবত দুর্ঘটনা অবস্থাতেও এবং দুর্ঘটনা মুসিবত ছাড়া অবস্থাতেও, প্রত্যেক অবস্থাতে তাদের আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ক্ষমতা দেন এবং প্রত্যেক হাল অবস্থাতে আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তাতে তারা খরচা করেন। এবং এই খরচা করাটা তাদের পক্ষে মুহসিন বান্দা হওয়ার জন্য, মুহসিন বান্দা যোগ্যতা অর্জনের জন্য কারণ হয়ে দাঁড়ায়। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার যত খলিফাগণ কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেকের যে গুণাগুণ যদি আমরা দেখি, তারা প্রত্যেকেই সর্বাবস্থাতে খরচা করে থাকেন। কেউ যদি কোনো অবস্থাতে হুজুরকে বলেন যে হুজুর আমার এই সমস্যা, তো কামিল মুর্শিদ তাদের এই সমস্যাকে দূর করার জন্য ব্যবস্থা করে থাকেন। সেই জন্য তাদের এই যে গুণাগুণগুলো প্রকৃতপক্ষে মুহসিন বান্দা অর্থাৎ মুত্তাকি, পরহেজগার এবং আল্লাহর ওলির গুণাগুণ সম্পন্ন, এই ক্যারেক্টারগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের বৈশিষ্ট্য। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যারা খলিফা হয়ে আছেন এবং কিয়ামত পর্যন্ত আসবেন, তাদের মধ্যে এই গুণাগুণ আমরা দেখতে পাই।
যখন আমরা এই গুণাগুণগুলো দেখতে পাই এবং কোরআনুল কারীমের মধ্যে যে বৈশিষ্ট্যের কথা বলা থাকে, এইগুলো যখন আমরা পর্যালোচনা করি, দেখি যে এই গুণাগুণটা আমার কামিল মুর্শিদের মধ্যে আমরা পাই, তখন আমাদের দিলটা খুশিতে ভরে যায় যে আমরা এমন এক দরবারের সাথে সম্পৃক্ত, এমন একটি দরবারের সাথে যুক্ত, যে সেই দরবারের যে আমার রাহবার, আমার মুর্শিদ, তিনি এই গুণাগুণ সম্পন্ন, এবং ওনার মহব্বত, ভালোবাসা, সমস্ত কিছু, ওনার স্নেহ আমাদের উপর সর্বদা ছায়ার মতো অবস্থান করে। এটা আমরা দোয়াও করি যে আল্লাহ, আমাদের কামেল মুর্শিদের এই ছায়া যেন সর্বদা আমাদের উপর বিদ্যমান থাকে, এটা আমরা দোয়াও করি। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তির আর আর কি গুনাহগুণ আছে নাকি गुस्सा जारी नहीं करते, इनारा कखनो रेगे जानना, और अपने मातहतों की खताओं को दरगुजर कर देते हैं, অর্থাৎ নিজের অধীনস্থ যারা থাকেন, কামেল মুর্শিদের অধীনস্থ আমরা আমরা আর মুরিদ, আমরা তারই অধীনস্থ। কারণ আমরা নিজেদের ইরাদাকে প্রাধান্য দিই না। মুরিদ সেই হয় যে নিজের ইরাদাকে, নিজের মুরাদকে সে কি করে, সে চেপে রাখে। কামিল মুর্শিদের মুরাদ ইরাদাকেই প্রাধান্য দেয়। যে ব্যক্তি, যে মুরিদ এভাবে নিজের ইচ্ছাকে, নিজের ইরাদাকে সে কি করবে, নফসানিয়াত খেয়ালাত যুক্ত যে ইরাদাগুলো আছে, নফসানিয়াত খেয়ালাত যুক্ত ইরাদা যেগুলো আছে, ইচ্ছা আছে, এই সমস্ত কিছুকে যদি তারা দমন করে, এবং এইটা দমন করে কামিল মুর্শিদের যে ইরাদা আছে, ওনার ইরাদাকে যদি প্রাধান্য দেয়, তাহলে ওই ইরাদা প্রাধান্য দিলে সে প্রকৃত মুরিদ বলে বিবেচিত হবে, এবং ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুরিদ হবে না যে নিজের ইরাদাকে দমন করে দিয়ে কামেল মুর্শিদের ইরাদাকে প্রাধান্য দেন। সেজন্য আমরা যেহেতু কামেল মুর্শিদের মুরিদ, আমরা গুনাহগার, খাতাকার, শিয়াকার, কিন্তু কামেল মুর্শিদ তিনি আমাদের উপর এমন স্নেহ, এমন ভালোবাসা দিয়ে আমাদেরকে ঢেকে রাখেন, এই আমরা সেই স্নেহ ধন্য, এবং ওনার মা তাহাতের মধ্যে পড়ি, এবং আমাদের খাতা, আমাদের কোনো অপরাধ যেগুলো হয়ে থাকে, প্রায় আমরা করে থাকি, ওই সমস্ত খাতাকে তিনি মাফ করে দেন। या दूसरों की अजियों या मुजरिमों की जुर्मों को बख्श देते हैं, এবং যারা এইভাবে যে জুর্ম করলো, তার জুর্মকে, তার অপরাধকে যারা ক্ষমা করে দেন, তারাই প্রকৃত মুহসিন বান্দা, তারাই প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়। বাवजूद के वो कुदरत रखते हैं, হ্যাঁ, যদি তার মধ্যে সেই ক্ষমতা আছে যে শাস্তি দেওয়ার মতো তার পরিস্থিতি আছে, সে শাস্তি দিতে পারে, এবং শাস্তি দেওয়ার মতো তার অধিকারও আছে, কিন্তু সেই অধিকার, ক্ষমতা সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা কি করেন, মাফ করে দেন। और की करें, अल्लाह ताला ऐसे नेकारों को जो मखलूक के लिए मजर ना हो, অর্থাৎ কষ্টদায়ক হয় না, মখলুকের জন্য তারা কষ্টদায়ক হন না, বলকি মুফিদ হন, উপকারী হন। ওই সকল ব্যক্তি মুহসিন বান্দা, তারা মখলুকের উপরে সর্বদা উপকারী হন। শুধু মখলুক কেন, কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহ সমস্ত আলমের জন্য দোয়া করে গিয়েছেন। সমস্ত আলম, সমস্ত সৃষ্টির প্রতি তিনি কি করে গিয়েছেন, উপকারী হিসাবে তিনি একটি দোয়া করেছেন যে ইলাহি রহমত জ্যাদা কর কিয়ামত তক तमाम আলম পর। তো তাদের জন্য উপকারী এই দোয়া, কুল আলমের জন্য যে উপকারী দোয়া, এই দোয়াই করে গিয়েছেন। সুতরাং যে মুর্শিদ সবার জন্য
উপকারের দোয়া করেন, ভালাইয়ের দোয়া করেন, মঙ্গলের দোয়া করেন, ওই মুর্শিদ ওই ওই মুর্শিদ ওই তিনি আল্লাহর ওলি, কামিল এবং মোকাম্মেল আল্লাহর ওলি। তিনি কেবল মুফিদ হন, উপকারী হন, মুজার হন না, কারোর জন্য কষ্টদায়ক হন না। और इन पर इस एहसान के बदले एहसान फरमाएगा अल्लाह ताला। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার উপর ওনার এই এহসানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার উপরেও এহসান করবেন আর इनाम देगा, তার इनाम देবেন। ये लोग अपनी हैसियत के लायक नेकियां करले আর যারা তাকে ফলো করেন, সেই কামেল মুর্শিদকে যারা ফলো করেন, তাদেরও উচিত কামেল মুর্শিদের এই যে গুণাগুণগুলি আছে তার যেন এই গুণাগুণকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করতে পারেন। এবং এর বাস্তবায়িত করলে কি হবে না, नेकिया इनके लिए क्या अल्लाह ताला अपने शान के लायक इन्हें इनाम देगा। আল্লাহর শান তো মহান, আল্লাহর শান অনেক বড়, অনেক আজমত वाला আছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নিজের শান অনুযায়ী তার প্রতিদান দেন। একজন কোটিপতি, একজন কোটিপতি মানুষ, সে একজনকে কতটা তার অর্থ দিতে পারে, তার মধ্যে যতটা আছে, খুব জোর 1 কোটি টাকা যদি তার সম্পদ থাকে, 1 কোটির মধ্যে ম্যাক্সিমাম যদি সবই যদি দিয়ে দেয়, 1 কোটি টাকা সে দান করতে পারবে। কার মধ্যে যদি 10 কোটি থাকে, ম্যাক্সিমাম যদি সে সমস্ত সম্পদ দিয়ে দেয়, 10 কোটি সে দেবে। আর আল্লাহ রাব্বুল ইজ্জতের ভান্ডারে অফুরন্ত আছে, তার শান ও শওকত আজমত অফুরন্ত, অনেক অনেক বেশি। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত তার শান মোতাবেক তার বান্দাকে এর প্রতিদান দেবেন, এতে কোনো সন্দেহ নেই। তো রুহুল মানি, তাফসীর রুহুল মানির মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন যে একদিন হযরত জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার একজন দাসীকে বললেন যে অজুর পানি নিয়ে এসো, অজুর পানি নিয়ে এসো। তো অজুর পানি নিয়ে আসার পরে সেই বাঁধি অজুর পানি যখন ওনাকে দিতে যাবেন, এমন সময় ওই লোটা হাত থেকে ছেড়ে গিয়ে জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহির হাতের ওপর পড়ে গেল। তো যখনই পড়ে গেল, তখনই উনি খুব দুঃখ প্রকাশ করলেন যে হুজুর, আমার হাত থেকে এই লোটাটা পড়ে গিয়েছে। তখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়াল কাযিমিন আল গায়জ, যে মহসিন বান্দা তো নিজের যে রাগকে তারা দমন করে দেন, নিজের গুসাকে তারা পান করে নেন। এটা বলার সাথে সাথে জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি এই রাগকে পান করে নিয়েছি। আবার ওই দাসী বললেন ওয়াল আফিনা আনিন নাস, এবং মহসিন বান্দা যারা হন তারা মানুষের যত খাতা গুনাহ সমস্ত মাফ করে দেন। তখন তিনি বললেন যে আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে মাফ করে দিক। তারপর সেই দাসী বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সেই আয়াতের শেষ অংশ বললেন যে আল্লাহ মুহসিন বান্দাকে খুবই ভালোবাসেন। সঙ্গে সঙ্গে জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি আমার বাঁধি ছিলে, দাসী ছিলে, আমি তোমাকে আজাদ করে দিলাম। তো ওই সকল ব্যক্তি, তাদের মধ্যে
প্রত্যেকটা গুণ এই কোরআনুল করিমের অনুযায়ী, কোরআনুল করিমের মধ্যে উল্লেখিত যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। একই রকম আরেকটিও ঘটনা আছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আছে। সেখানে তিনি একজন খাদেম, সেই খাদেমের সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছিল যে সেই খাদেম যখন খাবার দিচ্ছিল তার হাত থেকে সরুয়া তরকারি ঝোল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পড়ে যায়। তখন তিনি একটু রাগান্বিত হয়ে যান। তখন সেই যিনি পরিবেশন করছিলেন এই আয়াতে কারিমা পাঠ করার সাথে সাথে ওনার রাগ উনি দমন করে নেন, রাগটাকে তিনি পান করে নেন এবং তিনি তাকে আজাদ করে দেন এবং মাফ করে দেন। তো এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা অনেক কিছু फायदा पाए। इस आयत से चंद फायदे हासिल होते हैं। पहला फायदा ये है कि अल्लाह ताला के बंदों पर मेहरबानी करना बेहतरीन इबादत है। আল্লাহ তাআলার বান্দা যারা হয়ে থাকেন তার উপর মেহেরবানি করা, দয়া দেখানো, এটা সবথেকে বড় ইবাদত আছে, সবথেকে বড় ইবাদত আছে। সেই জন্য আল্লাহর বান্দার প্রতি দয়া দেখানো আমাদের প্রত্যেকের উচিত। और मुत्तकीन की सिफत में पहली इसका जिक्र किया गया है। और আমরা যে মুত্তাকি বলি, আমাদের কামেল মুর্শিদ বারবার তাকিদ করেন যে বাবা সাধ্যমতো তাকওয়া করবে তবে তুমি মুত্তাকি হবে, তাকওয়া যদি না তাহলে মুত্তাকি হবে না। সাধ্যমতো পরেজগারি করবে। তো সাধ্যমতো পরেজগারির মধ্যে আমাদের সাধ্য মধ্যেই এটা থাকবে যে আমরা যেন মানুষের প্রতি আমরা কি করি, দয়া দয়া দেখাই, মানুষের প্রতি আমরা মেহেরবান হই, কারোর প্রতি যেন রাগান্বিত না থাকি। এটা মুত্তাকিদের প্রথম সিফাত, প্রথম যে সিফাত আছে, প্রথম গুণ হচ্ছে যে এই মুত্তাকি की सिफत में पहली इसका जिक्र किया। এবং शेख सादी रहमतुल्लाह अलैह फरमाते हैं कि खाही की खुदाए बर तु बख्शत बखल्क खुदाए कुन न कोई। अगर खालिक बख्शिश चाहते हो तो मखलूक से भलाई करो। यदि তোমার রবের যদি তুমি ক্ষমা চাও, রবের কাছে যদি ক্ষমা চাও, তাহলে তুমি অবশ্যই মখলুকের ভালাই করো। এই মখলুকের ভালাই করার জন্য ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহ তিনি নিজের রাজত্বকে ছেড়ে দিয়েছিলেন এবং নিজের রাজত্বকে ছেড়ে দিয়ে মখলুক খালকে খিদমতে খালক করার জন্য তিনি কি করেছেন, নিজের রাজত্বকে ছেড়ে দিয়ে মানুষ যত মখলুক আছে তাদের খিদমত করার জন্য তিনি বেরিয়ে গিয়েছিলেন। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ নিজের জমিদারিত্বকে ছেড়ে দিয়ে খিদমতে খালক করার জন্য এই আঞ্জুমান গঠন করেছেন। তো কামেল মুর্শিদ যারা হয়ে থাকেন, প্রত্যেক কামেল মুর্শিদ প্রত্যেকের গুণাগুণ সম্পন্ন এবং প্রত্যেকের সঙ্গে একটা মিল থাকে। সেই জন্য যদি কেউ খালেকের বকশিশ চায়, যে সে যদি মনে করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, সে যেন মখলুকের ভালাই করে এবং মখলুকের সমস্ত কি করে না খিদমত করে। দ্বিতীয় ফায়দা এটি যে खुशहाली तंगी अमीरी गरीबी हर हाल में जो खैरात करता है, यानी सर्राई और दर्राई, इस सिफत के पहली ये तफसीर मालूम हुआ कि इंसान वही वक्त में खुदा को भूलता है जब वो इससे दूर रहता है। অর্থাৎ সে যখন এই সমস্ত থেকে সে খুশি অবস্থাতে হোক বা দুঃখের অবস্থাতে হোক, সে যদি সত্যি আল্লাহকে সে কি করে মনে করে, আল্লাহকে ইয়াদ করে, আল্লাহর খুশনুদি হাসিল করার চেষ্টা করে, তার উচিত কি সে যেন
মানুষকে এই সমস্ত অবস্থাতেও মানুষকে কি করে, দান করে। এই সমস্ত অবস্থাতে যদি সে মানুষকে দান করে তাহলে কি হবে না, এই দান করার দরুন আল্লাহ রাব্বুল ইজ্জাত তার মধ্যে, যদি তার মধ্যে খুশি থাকে সেই খুশি আরো বাড়িয়ে দেবেন। আর যদি তার মধ্যে তঙ্গি থাকে, অভাবগ্রস্ত হয়, সে যদি দারিদ্রতার মধ্যে দিয়ে তার জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই দারিদ্রতাকে তার দূর করে দেবেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ালিয়াফু ওয়াল ইয়াসফাহু আলা আলা তুহিবুনা আই ইয়াগফিরাল্লাহু লাকুম, इन्हें माफ कर देना चाहिए और दरगुजर करना चाहिए, क्या तुम पसंद नहीं करते कि আল্লাহ तुम्हें बख्श दे। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে তোমার প্রতি কেউ যদি খারাপ ব্যবহার করে তাদের তুমি ক্ষমা করে দাও। তুমি কি এটা চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক? তুমি কি এটা চাও না যে আল্লাহ তোমার বখশিশ করে দিক? সুতরাং ये आयतें ये आयतें बताती हैं कि दूसरों को माफ करना अल्लाह की मगफिरत का सबब है। অন্যকে কেউ যদি মাফ করে দেয় সে আল্লাহর মাগফিরাতের, আল্লাহর ক্ষমার এটা কারণ হয়ে যায়। আহাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় যে गुस्सा जब्त करने की फजीलत, क्या फजीलत है? अन अबी हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाला लैसा शदीदु बि सुराती इन्नमा शदीदुल लज़ी यमलिकु नफ्सहु इंदल गज़ाबी। আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আবু हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु তিনি বলছেন যে ताकतवर वो नहीं जो कुश्ती में दूसरों को पछाड़ दे। ওই ব্যক্তি তাকতবার, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তির মাঠে অন্যকে সে কি করে দেয় না, কাছাড় মেরে দেয়, আছড়ে ফেলে দেয়, তাকে পরাস্ত করে দেয়। বরং ওই ব্যক্তি সব থেকে বড় শক্তিশালী जो गुस्से के वक्त अपने नफ्स पर काबू रखे, যে গুসার সময় রাগান্বিত অবস্থায় নিজের নফসকে সে কি করে, কাবুতে রাখে। সেই জন্য কামেল মুর্শিদ বারবার বলেন, একটি হাদিসে কারিম মুবারাকার মাফহুমকে বারবার আমার সামনে তুলে ধরেন যে বাবা যখনই রাগান্বিত হয়ে যাবে তখন তুমি কি করবে, তুমি ওযু করে নেবে। যখন রাগ মাথায় উঠে যাবে তুমি ওযু করে নেবে। আর যদি তুমি দাঁড়িয়ে থাকো তো বসে যাবে। তো এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে ধৈর্য ধারণ করতে বলেন। কামিল মুর্শিদ সেই সবক দেন, সেই শিক্ষাই দেন যে তার মুরিদদের মধ্যে, সারা দুনিয়ার মানুষের মধ্যে সেই বার্তায় দেন, সেই হাদিসের বার্তাই বলেন যে যখনই কোন ব্যক্তি রাগান্বিত হয়ে যায় সে যদি ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করে নেয়, আল্লাহর রহমতে তার এই ঠান্ডা পানি দিয়ে ওযু করাটা কি হবে না, রাগ দমনের একটি কারণ হয়ে যায়। অন্য হাদিস মুবারকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফwi ইল্লা গিজ্জা। अल्लाह ताला माफ करने की वजह से बंदे की इज्जत ही बढ़ाता है। কেউ যদি অন্যকে মাফ করে দেয় তাহলে তার ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুতরাং আমরা যদি কেউ যদি আমাদের নিকটাত্মীয়, বন্ধু বান্ধব, পীর ভাই এনাদের মধ্যে যদি কোনো অপরাধ করে থাকেন, সেই অপরাধকে, সেই অপরাধী কে যদি সে মাফ করে দেয়, দরগুজর করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাফ করে দেওয়াটা তার ইজ্জতের বাড়ানোর একটা কারণ হয়ে যায়। যেমন হযরত হাজবরি রহমাতুল্লাহ আলাইহি যিনি একদিন বলছেন, আমি রাত্রিবেলায় যাচ্ছি, সরাইখানার মধ্যে আমি এক কোণে বসে আছি, তো কিছু মানুষ তরমুজ খেয়ে
তারা কি করেছে না, তরমুজের ছাল ছুঁড়ে ছুঁড়ে আমাকে মারছে। তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু সেই ব্যক্তি যারা ওখানে তরমুজ খাচ্ছিল ওনাকে চিনতে পারেনি। সেই জন্য তারা কি করছিল, তরমুজ খেয়ে তরমুজের ছিলকা ওনার দিকে ছুঁড়ে ফেলছিল। তো উনি সবর করলেন আর ওনাদেরকে মাফ করে দিলেন। তিনি বললেন, ওনার কিতাবের মধ্যে লিখছেন যে আমি যে দোয়াটা বহুদিন ধরে চেয়েছিলাম, সেই দোয়ার আমি ফল পাচ্ছিলাম না, কিন্তু তারপরে আমি যখন ওদের এই অপরাধকে ক্ষমা করে দিলাম, তার পরক্ষণেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সেই দোয়াকে কবুল করে নিলেন। তাই ক্ষমা করা এটা অনেক বড় গুণ। রাগ দমন করে দেওয়া এটা অনেক বড় গুণ। রাগকে পান করা বলি না আমরা, রাগকে পান করে নিই, যদি সেই রাগকে পান করে নেওয়াটা তার ইজ্জত বাড়িয়ে দেওয়ার একটি কারণ হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত তার ইজ্জতকে বাড়িয়ে দেন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কাদমুল গায়জ মিনাল আজামি মুকামাতিস সালিহিন। তিনি বলছেন যে गुस्सा पी जाना सालिहीन के बड़े मकामात में से है। যারা গুসাকে রাগকে পান করে নেন, রাগকে দমন করে নেন, এই রাগ দমন করে নেওয়াটা সালেহীনদের বড় মাকামাত, সালেহীনদের বড় পদমর্যাদার যে হয়, সেই বড় পদমর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দান করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं कि गुस्सा आना फितरी है, এটা মানুষের একটি ফিতরি স্বভাব, একটা জন্মগত একটা বৈশিষ্ট্য। যে জন্মগত বৈশিষ্ট্য প্রত্যেকের মধ্যে থাকে, রাগ আসতেই পারে। কেউ যদি কার প্রতি রাগ প্রদর্শন, কেউ যদি অপরাধ করে, রাগ আসাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, ये जो फितरी है। लेकिन इस पर काबू पाना और इंतकाम की कुदरत के बावजूद माफ कर देना अहले तकवा का ये আলামত है। কিন্তু তার কাছে এই তার যে যে তার প্রতি অপরাধ করলো, সে চাইলে তার প্রতিশোধ নিতে পারে, কিন্তু সে প্রতিশোধ না নিয়ে যদি রাগটাকে কাবু করে নেয় এবং ইন্তেকাম না নয়, যদি প্রতিশোধ না নেয়, সে চাইলে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু তাকে মাফ করে দিয়ে সে যদি প্রতিশোধ না নেয়, তাহলে সেই ব্যক্তি আহলে তাকওয়া অর্থাৎ তাকওয়া কারী ব্যক্তি উঁচু পর্যাদা আল্লাহ তাকে দান করেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকওয়ার যে উচ্চ পর্যাদা, সেই উচ্চ পদমর্যাদা দান করে থাকেন। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন, তিনি বলছেন, ইসফা আম্মান জালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। जो तुम पर जुल्म करे उसे माफ करो, और जो तुम्हारे साथ बुरा करे उसके साथ भी भलाई करो। যে তোমাকে জুলুম করে, তোমার উপর অত্যাচার করে, তুমি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে তুমি ভালো আচরণ করো। আর এই এহসান কা মুকাম है, আর এটাই তো এহসানের মুকাম আছে, जिसका जिक्र आयत करीमा में है कि वल्लाहु युहिब्बुल मुहसिनीन। এবং আয়াত কারিমার মধ্যে এটাই উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুহসিন বান্দাদের পছন্দ করেন। यानी सिर्फ माफ करना ही नहीं बल्कि बुराई के जवाब में भलाई करना। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক ধাপ আরো এগিয়ে বললেন যে শুধু তুমি তাকে ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হয়ো না, তুমি ক্ষমা করো এবং তার বদলা তুমি ভালাই, তার উপকার করে করো। একজন আল্লাহর ওলির ঘটনা আছে, তিনি সেই আল্লাহর ওলিকে একজন খুব গালমন্দ করেছেন। গালমন্দ করার পরে সেই আল্লাহর ওলি কি করলেন, ওই ব্যক্তির জন্য এক হাঁড়ি মিষ্টি তার খাদেমকে দিয়ে পাঠিয়ে দিলেন, যে হুজুর আপনাকে আমার মুর্শিদ আপনাকে এটা পাঠিয়েছে।
তিনি খুব লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে গিয়ে তিনি আবার সেই আল্লাহর ওলির কাছে ক্ষমা চেয়ে নিলেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তির মধ্যে ওই গুণাগুণ দেন, তারা যে কেউ খারাপ ব্যবহার করেছে বলে তার প্রতি খারাপ ব্যবহার করবে তা না। কেউ যদি খারাপ ব্যবহার করে থাকেন, তার প্রত্যুত্তরে ভালো ব্যবহার করে তাকে বুঝিয়ে দেন যে তুমি যে অপরাধ করেছো সেটার জবাব আমি খারাপ দিয়ে নয়, ভালো দিয়েই করি। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহিকে গুন্ডারা কি করেছিল? লাঠির আঘাত করেছিল। এই লাঠির আঘাত করার পরেও কামেল মসজিদ তাদের জন্য কোনো প্রকার খারাপি, কোনো প্রকার অভিশাপ, লানত কোনো কিছুই দেননি, বরং ভালাই দিয়ে তার প্রতিদান দিয়েছিলেন। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দুই হাত তুলে দিয়ে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই সকল যে আমাকে কষ্ট দিয়ে এদের ক্ষমা করে দাও। আর এই দোয়া শুনে তারা পরবর্তীকালে কামেল মুর্শিদের একনিষ্ঠ মুরিদ হয়ে গিয়েছে। তাহলে কত বড় এগুলো মানুষকে শুধরে দেওয়ার জন্য কত বড় এক একটা কাজ, যেগুলো কামেল মুর্শিদ নিজের নিজের জান কোরবান করে দিয়ে সেই সমস্ত যে দুষ্ট ব্যক্তিদেরকে আল্লাহর পথে আনার ব্যবস্থা করেছেন। সেই জন্য এহসানের মাকাম, এই এহসানের মাকাম ভালাইয়ের খারাপের বদলায় ভালাই দিয়েই এই মাকাম পাওয়া যায়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মা যালা তাকিয়ু ইয়াগজিমু গায়দাহু হাত্তা ইয়াসির হালিমান। তিনি বলছেন মুত্তাকি শখস মুসলসল अपने गुस्से को रोकता रहता है। যারা মুত্তাকি ব্যক্তি হন তারা নিজের রাগকে মুসলসল ধারাবাহিক ভাবে, একটা নয় দুটা নয়, যতবার কোনো ব্যক্তি তার সঙ্গে খারাপ আচরণ করেন তিনি ততবার তাদেরকে মাফ করে দেন। নিজের যতবার রাগ তাদের কৃতকর্মের জন্য রাগ মাথায় উঠে যায় ততবার রাগকে তারা দমন করেন। এইভাবে রাগকে দমন করতে 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 यहाँ तक के वो बरदार बिन यहाँ तक कि वो उनको चाहने वाला बन जाता है। এবং যে ব্যক্তি সে আল্লাহ ওয়ালা মুহসিন বান্দাকে রাগান্বিত করেন, তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আর ওই আল্লাহর ব্যক্তি মুহসিন বান্দা প্রতিনিয়ত কি করেন, ওই রাগকে দমন করেন, হজম করে নেন, রাগকে হজম করে নেন। এইভাবে হজম করতে করতে একদিন দেখা যায় ওই ব্যক্তি কি হয় না, সেই মুহসিন বান্দাকে ভালোবাসতে শুরু করে। বলে আমি যতই খারাপ কাজ করি না কেন কিছু বলেন না, তো কত অমায়িক ব্যক্তি, এর মধ্যে ইনার মধ্যে এই গুণ আছে। আর এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে এই গুণের দ্বারা গুণের যে আসর, এই আসর তাকে কি করে, ভালো পথে চালিত করার জন্য কি করে না, তাকে উদ্দীপ্ত করে যে না, আমি খারাপ কাজ করেছি, আমি এই আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে খারাপ কাজ করেছি, আজ থেকে আমি আর খারাপ কাজ করব না। সেই জন্য ওই সকল ব্যক্তি যারা মুসলসল রাগকে দমন করে নেন, রাগকে হজম করে নেন, তাদের দ্বারা মানুষ উপকৃত হয়। শুধু উপকৃত হয় তাই নয়, তারা দিন ইসলামের রাস্তায় তারা ফিরে আসে। যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা থেকে দূরে চলে গিয়েছিল, তারা কামেল ওয়ালি আল্লাহর সেই বন্ধুদের এই গুণের আসরে, এই গুণের প্রভাবে প্রভাবিত হয়ে তারাও ওনার সঙ্গ লাভ করেন এবং তারাও আল্লাহ ওয়ালা হয়ে যায়। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল আফু আনিল খালকি মিন ইখলাকিল अंबिया और औलिया। তিনি বলছেন मखलूक को माफ करना अंबिया और औलिया के इखलाक में से है। যারা
মখলুক অর্থাৎ সে মখলুক একটা যদি গরুও হয়, ধরুন একটি গরু এসে আপনার বাগানের একটি গাছ খেয়ে ফেলেছে, তা আপনি কি করবেন? ওই গরুকে লাঠি দিয়ে পিটিয়ে তাকে শাস্তি দেবেন? না। যারা আল্লাহওয়ালা হন তারা যে কোনো সে মখলুক, সে আশরাফুল মখলুক হতে পারে, মানুষ হতে পারে, কিংবা অন্যান্য মখলুক হতে পারে, সে চৌপায়া হতে পারে, চরিন্দা পরিন্দা দরিন্দা হতে পারে, বনের পশু পাখি হতে পারে, ওই সমস্ত মখলুকের প্রতি তারা দয়া দেখান। সেই দয়ার বদৌলতে अल्लाह रब्बुल इज्जत ताদের পদমর্যাদাকে অনেক বাড়িয়ে দেন। जो शख्स लोगों की खताओं को माफ करता है वो अंबिया और औलिया के इखलाक से हिस्सा पाता है। আল্লাহর নবী আলাইহিস সালাম যত এসেছেন তাদের থেকে একটা হিস্সা পান, একটা অংশ পান। তাদের গুণাগুণের দরুন যে আল্লাহ তাদের যে প্রতিদান দেন, সেই প্রতিদানের একটা অংশ আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তিকেও দান করেন। এবং আল্লাহর ওলিগণ যারা আছেন তাদেরও ওই সমস্ত এহসানের যে প্রতিদান পান তার একটা অংশ ওই সকল ব্যক্তি পান। শেখ ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহ, ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহ একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, আরিফ বিল্লাহর বাদশা ছিলেন। তিনি বলছেন, মান শাহিদাল হাক্কা ফিল খালকি रहिमल खल्का वलम युआदि। जो मखलूक में हक ताला की कुदरत के आसार देखता है वो मखलूक पर रहम करता है और इनसे दुश्मनी नहीं करता। অর্থাৎ ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন যে মারিফাত का तकाजा ये है कि इंसान दिल में कीना ना रखे। আল্লাহকে চেনার উপায়, আল্লাহকে কারা চিনতে পারে? যারা আল্লাহর ওলি হন তারাই তো চিনতে পারেন। আমরা গুনাহগার, খাতাকার, শিয়াকার, আমাদের দ্বারা আল্লাহকে চেনার সেই ক্ষমতা, ইস্তেতাআত এখনো পর্যন্ত হয়নি। কিন্তু যাদেরকে আল্লাহ সেই ইস্তেতাআত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারা এই ক্ষমতা কিসের বদৌলতে পেয়েছেন? ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর সঙ্গে পরিচয়, আল্লাহর সঙ্গে মারিফাত ওই সকল ব্যক্তির হয় যে সকল ব্যক্তি কি করেন, ये कि इंसान दिल में कीना ना रखे, দিলের মধ্যে কোনো কিনা, আর সেই সমস্ত কিনা দূর করার জন্য তো কামিল মুর্শিদ আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ আমাদের মধ্যে যে বুগদ, হাসাদ, কিনা, ইনাদ, হিংসা, বিদ্বেষ যত রকমের আছে, ওই সমস্ত ঈর্ষা, হিংসা, বিদ্বেষ এই সমস্ত থেকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দিলকে পাক করে দেন। আর যদি আমাদের দিল এই সমস্ত বদ খসলত, বদ গুণ থেকে পাক হয়ে যায়, তাহলে ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহির কওল অনুযায়ী ওই ব্যক্তি মারিফাতের অধিকারী হয়ে যায়। আর কামেল মুর্শিদ আমাদেরকে মারিফাত শেখানোর জন্যই তো এই ব্যবস্থা করেছে, এই দোয়া করেছেন। আর এই দোয়া যার উপর আসর করে যায় সে আল্লাহর ওলি বনে যায়। এবং যার প্রমাণ কামেল মুর্শিদের পাক জুবান থেকে পাই যে কামেল মুর্শিদ বলে গিয়েছেন হাক্কানি আঞ্জুমান হচ্ছে আল্লাহর ওলি বানানোর কারখানা আছে। যারা এর মধ্যে প্রবেশ করে গিয়েছে আর কামেল মুর্শিদের নসিহতগুলোকে মেনে নিয়েছে, যে নসিহত কামেল মুর্শিদ কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে দিয়ে থাকেন, এই নসিহতকে যারা মেনে নিয়েছে তারা নিশ্চয়ই আল্লাহর ওলি হয়ে এখান থেকে চলে গেছে। সেই জন্য যদি ইবনে আরবি রহমাতুল্লাহ যে কল আছে, এটা আমরা এই দরবারের মধ্যে তার যে বাস্তবায়ন কামেল মুর্শিদ করে দিয়েছেন, এটা আমরা লক্ষ্য করি যে ইনসান দিল মে कीना ना रखे बल्कि रहमत और আফু को इख्तियार करे। দয়া এবং ক্ষমা এই দুটোকে সে যেন প্রাধান্য দেয়। আরিফ বিল্লাহর বাদশা হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মসনবী শরীফের মধ্যে বলছেন যে খসমরা বরবনদ ওয়া লবরা দো जो चेसम ताबीनी सर हक
बेबीश व कम, बेबेश व कम। তিনি বলছেন अपने गुस्से को बांध दो, নিজের গুসা নিজের রাগকে তুমি বেঁধে নাও, ভালো করে দড়ি দিয়ে কষে বেঁধে নাও। জুবান কো রোক লো, এবং যে জুবান রাগান্বিত অবস্থায় খুব দ্রুত চলাচল নড়াচড়া করে, অর্থাৎ আমরা যখন রাগান্বিত হয়ে যায় আমাদের জুবান দিয়ে খুব জোরে আওয়াজ বেরিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি প্রত্যুত্তর দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাই, যেন আমরা ওর প্রত্যুত্তর না দিলে যেন শান্তি হয় না। আর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছে, দুনিয়ার মানুষ যখনই তোমার গুসা এসে যাবে, রাগ এসে যাবে, ওই গুসাকে তুমি ভালো করে দড়ি দিয়ে বেঁধে নাও। আর যে জুবানটা তোমার বেশি হরকত করছিল, যে জুবানটা তোমার বেশি নড়াচড়া করছিল প্রত্যুত্তর দেওয়ার জন্য, ওই জুবানটাকে তুমি রুখে নাও, দমন করে নাও। और निगाह को संभाल लो। এই যে রাগান্বিত হলে দেখবেন আমাদের চোখগুলো বিস্ফারিত হয়ে যায়, বড় বড় চোখ হয়ে যায়, আর বড় বড় চোখে চোখ লাল হয়ে যায়। তিনি বলছেন নিজের ওই লাল চোখটাকে, বিস্ফারিত চোখটাকে ছোট করে নাও। তোমার নজর কো নিগাহ কো संभाल लो। फिर এইগুলো যদি তুমি করো, উনি বলছেন फिर तुम हक के राज को वाजी तौर पर देख लोगे। তাহলে তুমি যদি এইটা করে থাকো, ওই মুহূর্তে এই কাজগুলো করে থাকো, তাহলে তুমি হককে রাজ কো ওয়াজি তौर पर পরিষ্কার ভাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের অনেক রাজ আছে, ভেদ আছে, এই রাজ ভেদ রহস্য এই সমস্ত কিছুকে তুমি পরিষ্কার ভাবে দেখতে পাবে। কামেল মুর্শিদ সেই দর্শ দেন, সেই পাঠ দেন যে আমরা যেন আল্লাহর রাজ ভেদকে অনুভব করতে পারি, আমরা যেন আল্লাহর হুকুমকে মেনে নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে সেই ইবাদতের মজা লজ্জত পেতে পারি। কামিল মুর্শিদ সেটাই চান যে প্রত্যেক মুরিদ যেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে দিলের দিলের অন্তরের অন্তঃস্থল দিয়ে আল্লাহর ইবাদত করে এবং সেটা মজা সে অনুভব করতে পারে। এবং যারা কামিল মুর্শিদের এই নসিহতকে মেনে নিয়েছে, আমরা দেখেছি অনেকে এমন ইবাদত করে নামাজের মধ্যে এমন নম্র ভাবে, খুশু এবং খুজুর সাথে, এমন বিনীত ভাবে সে নামাজ আদায় করে, ইবাদত করে, সে মজা নিয়ে নিয়ে সে নামাজ আদায় করতে থাকে, সে মজা নিয়ে নিয়ে সে ইবাদত করতে থাকে। এটা কিসের বদৌলতে হয়? কামেল মুর্শিদের নসিহতকে মেনে নিয়ে। সে কামেল মুর্শিদের নসিহতকে মেনে নিয়েছে, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তার হুজুরি কলব দিয়ে দিয়েছে, তার দিল, সে দিলের মাধ্যমে, দিলে অন্তরের অন্তঃস্থল দিয়েছে আল্লাহর ইবাদত করতে শুরু করে দিয়েছে, সেই মজা নিয়ে সে ইবাদত করে। সেই জন্য এই সমস্ত যে গুণাগুণগুলো আছে, মৌলানা রুম রহমতুল্লাহ ফরমাতে हैं कि गुस्सा दिल के नूर को कम कर देता है। তিনি বলছেন যখনই আমাদের গুসা রাগ এসে যায়, তখন আমাদের দিলের মধ্যে যে নূর থাকে, আমি অনেক বড় ইবাদত গুজার নামাজি, হাজি গাজী মুত্তাকি আমরা যতই মনে করি, যখনই আমাদের রাগটা খুব এসে যায়, মাথায় উঠে যায়, তখন সে রাগ তো মাথায় উঠে যায়, কিন্তু ওই রাগ, যে রাগে রাগান্বিত হয়ে আমরা কি হয় মাথা গরম করে ফেলি, এই রাগটা আমাদের দিলের মধ্যে যে নূর আছে এই নূরকে স্তিমিত করে দেয়, নূরকে কমিয়ে দেয়। जबकि हिल्म और अफू दिल को मारिफत इलाही के लिए तैयार करते हैं। আর অপর পক্ষে যখনই আমি রাগকে দমন করব, গুসাকে হজম করে নেব, তখন কি হবে না, जबकि हिल्म, কামিল মুর্শিদ হিলমের দোয়া করেছেন না, যে হিলম আর ইলম, এই ইলম দ্বারা আমাদের এ করতে হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন وعلى آله وصحبه وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه